আর একজন হাফেজ 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, 70 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এ হাদিস জাল, এটা ঠিক নয়। সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়েন, তাহলে যে দাজ্জালের ব্যাপারে সকল নবী ভয় দেখিয়েছেন নিজ নিজ সম্প্রদায়কে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজ সম্প্রদায়কে আমাদেরকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখিয়েছেন। সেই দাজ্জাল থেকে আমরা বেঁচে যাব। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন মানুষের পক্ষে হতে পারে, কোরআন মানুষের বিপক্ষে হতে পারে। বুখারী মুসলিম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা সূরাতাল কাহফ ফি ইয়াউমিল জুমআ, কোন মানুষ যদি জুমার দিনে সূরা কাহফ পড়ে, তাহলে আজালাহুন নূর মা বাইনাল জুমাতাইনে, তাহলে যেই জুমায় পড়েছে সেই জুমা থেকে সামনের জুমা পর্যন্ত তার সব কাজ সহজ হয়ে যাবে, তার রুজি উপার্জন করা সহজ হবে, তার যাবতীয় ইবাদতমূলক কাজ তার জন্য সহজ হয়ে যাবে, সবটাই সে সহজে দেখতে পাবে যদি জুমার দিন সূরা কাহফ পড়ে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাফেজা আসরা আয়াতিন মিন আওয়ালি সূরাতিল কাহফ ওয়াসমা মিন ফিতরাতি দাজ্জাল, কেউ যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়ে মুখস্থ করে নেয়, প্রত্যেক দিন সকালে সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়বেন, মুখস্থ করে নিয়ে পড়বেন, বিচারের মাঠে কেন কোনো সময় আপনি বিপদে পড়বেন না, দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। যদি আপনি নিয়মিত প্রত্যেক দিন সকালে সূরা বাকারার সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়েন, তাহলে যে দাজ্জালের ব্যাপারে সকল নবী ভয় দেখিয়েছেন নিজ নিজ সম্প্রদায়কে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজ সম্প্রদায়কে আমাদেরকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখিয়েছেন, সেই দাজ্জাল থেকে আমরা বেঁচে যাব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা রাজুলু ইয়াকরাউ সূরাতাল কাহফ ফিল লাইলি, একদা একটা লোক সূরা কাহফ রাতে পড়তেছিল। অমিন জানিবিহি ফারাসুন মারবুতুন বেসাতানাইনে, তার পাশে একটি তার ঘোড়া 2টি রশি দিয়ে বাঁধা ছিল। তাগাশাহুল সাহাবাত, সেই মেঘ তাকে ঘিরে নিল, মেঘ চতুর্দিক থেকে এসে আকাশ ঘিরে নিল। তাদনু তাদনু, সেই মেঘ ধীরে ধীরে কাছাতে লাগলো। যেখানে লোকটি কোরআন মাজিদ তেলাওয়াত করছে সেখানে সেই মেঘ একেবারে ঘনিয়ে কাছে চলে আসলো। তখন তার যে ঘোড়াটি বাঁধা ছিল জালা এনফেরো, তার ঘোড়াটি লাফাতে লাগলো। যখন লাফাতে লাগলো তখন লোকটি কোরআন মাজিদ পড়া বন্ধ করে দিল। ফালাম্মা আসবাহা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকাল করলে লোকটি আল্লাহর নবীর কাছে আসলো। ফাজাকারু, তারপর সে তার ফাজাকারা মালাহু, যা কিছু রাতে ঘটেছে সেইগুলি সে রাসূলের সামনে বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেই তিনি বললেন, শোনো, ইন্নাহা সাকিনা নাজালাত তানাজ্জালাত বে তেলাওয়াতিল কোরআনে, তোমার কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহর পক্ষ থেকে সেই নিরাপত্তা নেমে এসেছিল। অন্য এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিলকাল মালায়েকাত দানাত লে সাউতিকা, ফেরেশতারা নেমে এসেছিলেন তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য। ফেরেশতারা নেমে এসেছিলেন তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য। লাউ কারাতা, তুমি যদি পড়তে থাকতে সূরা কাহফ লাসবাহাত, তাহলে ফেরেশতারা সকাল করে দিত। এনজুর নাস লাইহা, সকালে মানুষ দেখে নিত। লা তাতাওয়ারা মিনহুম, ফেরেশতারা মানুষের কাছ থেকে লুকাতে পারত না। তুমি কেন পড়লে না?
তুমি যদি পড়তে থাকতে তাহলে সকাল পর্যন্ত ফেরেশতা শুনতো, সকাল হয়ে যেত, মানুষ সমাজ থেকে লুকাতে পারতো না, মানুষ তাকে দেখে নিত। হাদিস বুখারী মুসলিম, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইয়ারফা বিহাদাল কিতাবে আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিনা। এই কোরআন মাজিদের মাধ্যমে এক সম্প্রদায়কে, কিছু মানুষকে উঁচু সম্মানী করে দেন, আর এই কোরআন মাজিদের মাধ্যমে কিছু মানুষকে অপমান করে দেন। যারা কোরআন মাজিদ পড়ে না, বুঝে না, মানে না, বা তুচ্ছ তাচ্ছিল্য করে তার উপরে নিন্দা আরোপ করে, আল্লাহ এই কোরআন মাজিদের মাধ্যমেই তাদেরকে নিচু করে দেন, জাহান্নামে দিয়ে দেন। আর এই কোরআন মাজিদের মাধ্যমেই আল্লাহ কিছু মানুষকে সম্মানী করে দেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআনে মা সাফারাতিল কিরামিল বারারা। যারা কোরআন ভালো বুঝে, যারা কোরআনের উপরে দখল রাখে, কোরআন মাজিদ পড়ে, কোরআন মাজিদ বুঝে, ওরা দামি সম্মানী লেখক ফেরেশতাগণের সাথে থাকবেন। ফেরেশতাদের সাথে থাকার সুযোগ হবে ওই সব মানুষের যারা কোরআন মাজিদ পড়ে ও বুঝে, কোরআন সম্পর্কে যার দখল আছে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী ইকরাউহু, আর যে ব্যক্তি পড়ে তাও, তারপরে এটাতেও ভালোভাবে পড়তে সক্ষম হয় না, উচ্চারণ ভালো করে করতে পারে না, কোন রকম করে পড়ে, ওয়া আলাইহি শাকুন, কোরআন মাজিদ পড়া তার কাছে খুব কষ্টকর, তবু সে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাহু আজরানে, তার জন্য ডবল নেকি রয়েছে। আপনি চিন্তা করবেন না আমি ভালো করে পড়তে পারি না। আবার কোন হুজুর বলেছেন যে ঠিক মতো পড়তে পারে না, তার পড়লে গুনাহ হবে। আবার কোন হুজুর বলেছেন কোরআন মাজিদ না পড়ে, না বুঝে পড়লে গুনাহ হবে। যে বলেছে সে কিন্তু বুঝে না। কেন? যারা পৃথিবীর বড় বড় বিদ্বান, জারুল্লাহ জামাখশারির মতো, ইবনে কাসিরের মতো পৃথিবীর বড় বড় যারা মুফাসসির, তারা স্পষ্ট হতে পারেনি অনেক জায়গায় যে আল্লাহ এখানে কি বলছে, আল্লাহ এখানে কি বলেছেন, গবেষণা করে বের করতে পারেননি, ওইভাবে রেখেই পৃথিবী থেকে চলে গেছেন। আর একটা লোক পড়তেই জানে না, কিভাবে ভাঙাচোরা করে পড়তে শিখেছে। সে আবার অনুবাদ দেখে দেখে দু একটা কোরআন মাজিদের আয়াত মুখস্থ করেছে, সেই বলে দিল যে কোরআন না বুঝে পড়লে গুনাহ হবে। অবাক কথা, আশ্চর্য কথা। আবার যে হাফেজ সাহেব বলছেন সুন্দরভাবে পড়তে না পারলে গুনাহ হবে, ওই হাফেজ কিন্তু শুধু মুখস্থ করেছেন। ওই হাফেজ মানে কি? ওর হাঁটুর মালায় মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে। যে হিফজ করেছে মানে ওই হাফেজ সাহেবের হাঁটুর মালাকে মেরে ফাটিয়ে দিয়েছে। ও চলতে ফিরতে পারে না। ও একটা বড় মাথায় টুপি দেয়, তার উপর রুমাল দেয়, দিয়ে মানুষের বাড়িতে খেয়ে বেড়ায়, তার নাম হাফেজ। যার কারণে আপনাকে আমি বলেছি যে শুধু হিফজখানা খুলবেন না, শুধু হিফজখানা বিদ্যা তুলে দেওয়ার একটা কৌশল। হ্যাঁ, হিফজখানা হচ্ছে সহযোগী বিদ্যা। আপনি প্রতিষ্ঠানের সাথে কোরআন হাদিস শিক্ষার সাথে হিফজখানা রাখতে পারেন। যদি তার কোরআন মুখস্থ থাকে তাহলে পরবর্তীতে বিদ্যা অর্জন করলে এটা ভালো কাজ দিবে, এইটুকু। তাছাড়া আপনিও যা, এও তা। আপনি সূরা ফাতিহা পড়তে পারেন, ও 5টা সূরা বেশি পারে, এই যা। তাছাড়া তেমন কোনো পার্থক্য নেই। কাজেই শুধু কোরআন হিফজ করা এটা কোনো বিদ্যাই নয়, এটা ভালোভাবে মনে রাখবেন। আর একজন হাফেজ 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, 70 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এ হাদিস জাল, এটা ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাহু ফি সুফফা। একদা আল্লাহর নবী বাড়ি থেকে বের হলেন, তখন আমরা আহলুস সুফফা, মসজিদে যারা থাকতো খেত, তাদের সাথে বসেছিলাম। তিনি আমাদের কাছে এসে বললেন, শোনো, আইকুম ইউহিব্বু আইয়াদুআ ইলা বুথানা বিল আকিক।
কে তোমাদের ভালোবাসে যে বোথা নামক বাজারে, আকিক নামক বাজারে সকালে চলে যাবে, এখান থেকে কালনি বাজারে বা আপনাদের বাড়ির পাশের নিকটে কোনো বাজারে সকালে চলে যাবে। ফায়াতি বে কওমায়নে, ফায়াতি মেনহুবে কওমায়নে, সেখান থেকে বেশ ভালো মোটা তাজা দুইটি উট নিয়ে আসবে। ফি গায়রি ইসমিন ওয়ালা কাতি রাহমিন, যেখানে কোনো পাপ হবে না, যেখানে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা হবে না। এমনিতেই দুটা উট পেয়ে যাবে, মোটা তাজা নিয়ে চলে আসবে। এটা তোমাদের কেউ চায় না? কুলনা নহিব্য যালিকা, আমরা বললাম জি হ্যাঁ আল্লাহ রসুল, আমরা তো এটা সবাই চাই। আমরা বাজারে যাব বাড়ি থেকে নিকটে, আর 2-3 লাখ টাকা দামের দামি উট পেয়ে যাব দুইটা, এটা তো খুব ভালো কথা, আমরা সবাই চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আফালা ইয়াকদু আহাদুকুম ইলাল মসজিদ, তোমাদের কেউ সকালে মসজিদে যেতে পারবে না? মসজিদে যাবে, ফাইয়াল্লিমু আয়াতাইনে আও ইয়াকরা আয়াতাইনে, সেখানে গিয়ে 2টা আয়াত শিখবে অথবা শিখাবে। এই ছেলে বসো, এই ছেলেটা কিভাবে ঢং ঢং করে হেঁটে চলে যাচ্ছে। যারা তোমরা দায়িত্ব পালন করছো তারা এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও দেখো। আপনি নিজের কাজ দেখাবেন না দয়া করে, আপনাকে আমি অনেক ভালোবাসি। আবার এটা সালাফি কনফারেন্স, আমি যখন আপনার এলাকাতে বক্তব্য দিতে যাই তখন সেটা হলো সামাজিক সাধারণ একটা জালসা মাত্র, আর এটা হচ্ছে সালাফি কনফারেন্স। এখানে থাকা খাওয়া চলা একটা আদর্শের উপরে হতে হবে। আমি আপনাকে বহুবার বলছি, এখানে কোনো দলের কথা হয় না, এখানে কোনো মাযহাবের কথা হয় না, এখানে কোনো সংগঠনের কথা হয় না, এখানে কোনো ইমারত আমিরের কথা হয় না, এখানে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয়। কোনো আলোচক যদি ভুলেই কোনো মাযহাবের কথা বলে থাকেন, মাযহাবে হানাফি হোক আর সাফি হোক আর মালিকি হোক, বুঝবেন এটা আমাদের পরামর্শের বাইরে বলেছেন। আমি ওটা চাই না। 32 বছরে আমি কোনোদিন কোনো মাযহাবকে নিয়ে, কোনো দলকে নিয়ে কথা বলিনি। মর্মে রাস্তাঘাটে যেসব দিনী ভাই বোন আছেন, আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, কর্ম ত্যাগ করে, স্থান ত্যাগ করে সামনে এসে কিছুক্ষণ বসে আলোচনা শোনার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যদি 2টা আয়াত সকালে পড়ে, খায়রুন মিন নাকাতাইনে, 2টি উটের দাম যত তার চেয়ে বেশি নেকি হবে। সালাসু আয়াতিন খায়রুন মিন সালাসিন, 3টা আয়াত পড়লে 3টি উটের দাম যা তার চেয়ে বেশি হবে। 4টা আয়াত পড়লে 4টা উট দান করে জানে কি হয় তার চেয়ে বেশি হবে। অমিন আদাদিহিন্না মিনাল ইবলি, যত আয়াত পড়বে তত আয়াত হিসাবে 1টা করে উট দান করলে জানে কি হয় তাই হবে, যেগুলো মোটা তাজা। সম্মানিত দিনী ভাই বোন, 10টা যদি আয়াত পড়ি তাহলে এক একটা উট 3 লক্ষ টাকা দামের, আমি প্রায় 30 লাখ টাকা আমি আল্লাহর পথে দান করে দিলাম, আমি যদি 30টা আয়াত পড়তে পারি। যার কারণে যদি রাতে উঠে 10টা আয়াত পড়ে তাহলে সে পরহেজগার মানুষের তালিকায় তার নাম তালিকাভুক্ত করা হবে। কেউ যদি 100 আয়াত পড়ে তাহলে সে যারা দামি মানুষ তাদের তালিকায় তার নাম উল্লেখ হয়ে যাবে। আর কেউ যদি রাতে 1000 আয়াত পড়তে পারে তাহলে যারা পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী তাদের একটা তালিকা আছে, এই লোকটার নাম তাদের তালিকায় হয়ে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সঙ্গী সাথী শুনে রাখো, এ যারা জাহাদুকুম ইলা আহলিহি, যখন তোমাদের কোনো ব্যক্তি বাহির থেকে তার বাড়িতে ফিরে আসে, ফা এজেদো সালাসা খালিফাতিন এজামিন সেমানিন, বাড়িতে এসে দেখে সে মোটা তাজা হিষ্টপুষ্ট 3টা উট, বাড়িতে এসে হঠাৎ করে মোটা তাজা 3টা উট পেয়ে গেছে, এইটা তোমাদের কেউ পছন্দ করে না? বললো নাম। আমরা বললাম জি হ্যাঁ, এটা তো আমরা খুব পছন্দ করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো শোনো, সালাসু আয়াতিন একরাও বিহিন্না আহাদুকুম ফি সালাতিহি, কোনো মানুষ যদি তার সালাতে 3 আয়াত পড়ে তাহলে 3টি উট দান করে জানে কি হবে, মোটা তাজা উট দান করে জানে কি হবে, তার চেয়ে অনেক 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 বেশি নেকি হবে।
যদি আপনি 3টে আয়াত পড়তে পারেন আপনার সলাতে, মানে সূরা কাউসার। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইতা ইয়াউমুল কিয়ামা বিল কোরআনি ওয়া আহলিহি, কোরআন মাজিদকে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে এবং যে কোরআন মাজিদ পড়েছে তাকেও নিয়ে যাওয়া হবে। কোরআন মাজিদ এবং যে ব্যক্তি কোরআন মাজিদ পড়েছে সবাই বিচারের মাঠে উপস্থিত থাকবে। পরবর্তী কথা হচ্ছে তাকদমহু সূরাতুল বাকারা ও আলে ইমরান। এই সূরাগুলির মধ্যে সব আগে থাকবে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। তুহাত জানে আন সাহেবেহি, দুই সূরাই যেই পাঠ করেছে, তেলাওয়াত করেছে, তার পক্ষে হয়ে আল্লাহর সাথে তুমুল তর্ক লাগিয়ে দিবে, একে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউল কোরআনা ফাইন্নাহু সাফিল্লা সাবিহি, পৃথিবীর মানুষ তোমরা কোরআন মাজিদ পড়ো, বিচার মাঠে কোরআন তোমাদেরকে সুপারিশ করার জন্য আসবে। বিশেষভাবে ইকরাউ সূরাতুল বাকারা ও আলে ইমরান, তোমরা জাহরাইন সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পড়ো। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতিয়ানি ইয়াউমুল কিয়ামা, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান বিচারের মাঠে আপনার কাছে আসবে। কান্নাহুমা গামামাতানে, মনে হবে দুইটি সূরা দুটা মেঘখণ্ড। কান্নাহুমা গায়াতানে, মনে হবে দুইটি সূরা দুটি সামিয়ানা, যেটা এখন আপনাদের মাথার উপরে আছে, এরকম দুটি সামিয়ানা মনে হবে। কান্নাহুমা তাইরানে, মনে হবে যেন ফিরকান মিন তাইরিন, পাখির দুটা দল একেবারে ঘন হয়ে ঝাঁক হয়ে চলে আসছে। এই সূরা দুইটি আপনার সামনে। তুহাত জানে আলা সাহেবিহি, যারা এই কোরআন মাজিদ পড়ছে বাকারা আলে ইমরান, তাদের পক্ষে হয়ে তুমুল যুদ্ধ করবে, তর্ক করবে আল্লাহর সামনে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে রেখো, ইন্নাল বাকারাতা ফাইন্না আখযাহা বারাকা, যে ব্যক্তি সূরা বাকারা পড়বে তার বাড়িতে বরকত নাজেল হবে। ওয়া তারাকাহু খাসারা, যে ব্যক্তি সূরা বাকারা পড়বে না তার বাড়িতে ক্ষতি, সমস্যা, বিপদ নেমে আসবে। ওয়ালা ইয়াস্তাতিহাল বাতালা, যারা অলস, যারা দুর্বল, তারাই সূরা বাকারা পড়ার সাহস করে না। সূরা বাকারা ভিন্ন জিনিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আয়াতানে মিন আখির সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষে দুইটি আয়াত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাহুমা লাইলাতান, কেউ যদি এই দুটি আয়াত রাতে পড়ে, কাফাতাহু, তাহলে তার জন্য এই দুটি আয়াত যথেষ্ট। যেই ঘরে আপনি সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বেন, সেই ঘরে জিন ভূত থাকবে না এবং রাতে আপনার কোনো সমস্যা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শয়তান আমাকে বলল যে যাওয়াইতা ইলা ফিরাসেকা, আবু হুরায়রা 3 দিন তোমার সাথে যে আচরণ করলাম তুমি ফলাফল শোনো। তুমি যখন বিছানায় শুইতে যাবা তখন তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, যেটা সূরা বাকারায় রয়েছে, তাহলে লা ইয়াজালু মিনাল্লাহি হাফিজুন আলাইকা, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে একজন রক্ষক থাকবে। ওলা ইয়াকরুবুকা শয়তান, শয়তান তোমার নিকটে আসতে পারবে না, হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত। মনে রেখো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে বলল তুমি মনে রেখো, তুমি যদি আয়াতুল কুরসি রাতে পড়েছো তাহলে সারা রাত শয়তান তোমার কাছে আসতে পারবে না সকাল পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু বাইতাকুম মাকাবিরা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না। কবরস্থানে কোরআন মাজিদ পড়তে হয় না, পড়া যায় না।